ব্রাদার ইন ল ছিল। এবার ভাটপাড়া সাংসদ অর্জুন পুত্র এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং কেইডির তলব। তো আমি জাস্ট অ্যাজ এ স্লিপিং পার্টনার ছিল, আমার ইনভলভমেন্ট জিরো ছিল ওখানে। যে কাজ ছিল সব আমার ব্রাদার ইন ল দেখতো। তো ওই কিছু মিনস আমার যে সবচেয়ে ছোটো সিস্টার আছে ওর হাজব্যান্ড, ঠিক আছে। তো আমাকে এই কেসের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছে ডিডি কি আপনার নাম আছে, আপনি অ্যাজ এ ডাইরেক্টর ছিল, আপনি কি জানে কেসের ব্যাপারে। আমি বলে দেখুন আমি তো ছিল না, আমি অ্যাক্টিভও ছিল না ওখানে, আমার তো পুরো টাইম আমি ইন্ডিয়ায় বাইরে থাকতো। তো এই কেসে ব্যাপারে আমি কিছু হেল্প করতে পারবে না আপনাকে। তো ও ডিডি অফিসে জেনে গেছে কি হ্যাঁ এই ছেলে কিছু জানে না এই ব্যাপারে। তো ফির আমাকে ফির ডাকেনি, দুবার ডাকা হয়েছে, 5-5 ঘন্টা আমাকে ওখানে রেখেছে, কোশ্চেন করেছে, ওর করে ছেড়ে দিয়েছে। ফির আজকে কালকে আমি নোটিশ পেয়েছে, রাত্রে 12:30টার সময় আমাকে নোটিশ দেওয়ার জন্য এসেছে। হ্যাঁ কি নোটিশ ছিল, আমার সিকিউরিটিকে জিজ্ঞেস করছিল কি সাহেব কোথায় আছে। তো বলছে 12:30টার সময় সাহেব থোড়ি আপনার জন্য ওয়েট করবে, সাহেব ঘুম করছে, আপনি একটা কাজ তো বলছে আপনি নোটিশ নিয়ে নাও। তো আমার সিকিউরিটি বলছে না কালকে অফিসে এসে আপনি নোটিশ দেবেন। তো আমার যে বিল্ডিংয়ে যে ছিল ওখানে দেওয়ালে লাগিয়ে দিয়ে চলে গেছে। সকালবেলা আমাকে সিকিউরিটি বলছে এরকম ব্যাপার আছে। বলে ঠিক আছে আমি যাবে, নিশ্চয়ই যাবে, কেন নোটিশ এসেছে তো অ্যান্সার দেওয়ার জন্য তো যাবে। কত সালের কেস এটা? এই আমার ভাবছে পুরনো কেস আছে 2019-এ আগে থেকে। আগে ডিডি করেছে, ওর পরে সিআইডি এই কেসকে নিয়েছে। কেন কি কিছুদিন আগে আমার এমপি সাহেব বাবাওকে ডেকেছে, ওর পরে আমাকেও ডাকবে। কেন কি ইলেকশন পাশে আসছে তো এরকম হ্যারাসমেন্ট, হ্যাঁ এই হ্যারাসমেন্ট হবেই। কেন হ্যারাসমেন্ট কেন? দেখুন আমি অপোজিশন পার্টি আছে তো অপোজিশন পার্টিকে শুধু আমাকে না, আমার যত বড় বড় নেতা আছে সবাইকে দেখবে, যার উপরে কিছু কেস আছে সবাইকে ডাকবে, সবাইকে এরকম হ্যারাসমেন্ট করবে, সবাই এরকম ডেকে টাইম ওয়েস্ট করবে, এরকমই হবে। কখন রাত 12:30টায় কেন নোটিশ দিল? এই ব্যাপারে তো আমি তো এখান থেকে বিকালবেলা 6 থেকে 9টায় আমার অফিসেই আমি থাকে। আপনার যা আশা ছিল তো আপনি ওই সময় এসে আমাকে দিতে পারবে, লেকিন আমি রাত্রে কেন আমাকে ডাকছে? নোটিশে কি লেখা আছে? নোটিশে লেখা আছে কি কালকে 8 তারিখে আপনাকে 12:30টার সময় আপনাকে ভবানীপুরে যে সিআইডি অফিস আছে ভবানী ভবন ওখানে আসতে হবে। আপনি কি যাবেন? না কালকে আমি যেতে পারবে না, কেন কি কালকে আমার কোর্টেও ডেট আছে। তো একটা সেম টাইমে আমি দু জায়গা তো যেতে পারবে না। আমি হতে পারে রিকোয়েস্ট করবে কি অন্য দিনে আমার ডেট দিয়ে দাও। এটা কি চিঠি পাঠিয়েছেন? এখন দেয়নি আমি চিঠি, মিন্স যাওয়ার জন্যে। হ্যাঁ না এখন আমি দেয়নি, আমি নিশ্চয়ই দিয়ে দেবে। না না কারণটা যেতে পারছেন না সেই কারণ কি লিখছেন সেই চিঠি? কি আমি হ্যাঁ আমি না এখন আমি লিখে নিই কি আমি কেন যেতে পারবে না, কেন কালকে আমার কোর্টেও ডেট আছে। কোন কোর্টে? বনসল কোর্টে একটা পুরনো কেস আছে যে আমার মজদুর ভবনের উপরে আমার যে বোম করেছে, অ্যাটাক করেছে, ওর উপরে আমি উইটনেস আছে, তো ওই জন্য আমাকে যেতে হবে। এটা মানে কিসের জন্য জেনেছিল যে কালকে সিআইডি এটা কি আইনি চিঠি পাঠাবেন? সেটা কি আইনি চিঠি সেটা কি পাঠাবেন যে আপনি যেতে পারছেন না পুলিশকে? নিশ্চয়ই তো দিতেই হবে, রিপ্লাই তো দিতেই হবে কি আপনি রিজন কি আছে আপনি কালকে যেতে পারবেন না, এরকম তো বলতেই হবে। এটা কি মনে হচ্ছে রাজনৈতিক কোনো প্রতিহিংসা? নিশ্চয়ই দাদা রাজনীতি, কেন কি দেখুন আমার তো কিছু নেই, মিন্স আপনি জানেন আমি শুধু আমার কাজের জন্যে কনসেন্ট্রেট করি। আমি আমার রুলিং পার্টি কি করে কি না করে ওর উপরে আমি একটাও কথা বলতে চাই না। কেন আমার প্রচুর নেতা লোক আছে যে বারবার বলে, বারবার কাউন্টার করে টিএমসি উপরে, লেকিন কিছু হয় না। আমি শুধু আমার কাজের উপরে কনসেন্ট্রেট করে মানুষকে হেল্প করার জন্য আমি সবসময় অ্যাভেলেবেল থাকে। আমি এমপি সাহেব ছেলে আছে, মিন্স আমার বাবার ছেলে আছে, এই জন্য আমার উপরে হ্যারাসমেন্ট হবে, বাবা উপরে হবে তো নিশ্চয়ই আমারও উপরে হবে।